কাল বলেছিলাম গঙ্গা থেকে আমরা সোজা জল ঢালতে যাইনি, আরেকটা জায়গায় গিয়েছিলাম। তো সেটা হলো এই যে রাধা গোবিন্দের মন্দির। এই কালীবাড়িতে একটা রাধা গোবিন্দের মন্দিরও আছে ভেতরে। তো আমরা প্রথম সেখানেই চলে যাই, তারপর ওখান থেকে আসি জল ঢালার জন্য শিব মন্দিরের সামনে। প্রচুর ভিড় তো ছিলই, তার মধ্যে সবার প্রথম চলে এলাম 1 নম্বর মন্দির। ওই যে বলেছিলাম না 12টা শিব মন্দির আছে, তো এটার নাম হলো কেদারনাথ। সেখানে পুরোহিত ছিল, বেশ ভালোই হয়েছিল। আমরা অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, তারপর বাইরেটাতে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এক এক করে চলে গেলাম পরের মন্দিরগুলোতে জল ঢালার জন্য। আর সবশেষে মায়ের মন্দিরের সামনে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে এলাম বাড়িতে। আজ তো একাদশী, তাই মা একাদশী পালন করছিল, ওই জন্য মা বাড়িতে এসে বসিয়ে দিল শ্যামা চালের ভাত। শ্যামা চাল দিয়ে এবং কিছু সবজি দিয়ে ফেনা ভাত মতো করে নিচ্ছিল, কিন্তু আমার আর একাদশী পালন করা হয়নি। আমি আজকের দিনটিতে নিরামিষই খেয়েছি। এর সাথে নিয়েছিলাম একটু আলু ভাজা আর 5 মেশালি সবজি। কিন্তু আগে পরে আমি একাদশীতে কখনো এই শ্যামা চালের খিচুড়ি বা ভাত খাইনি।